এই তোরা কি পাইছিস? তোদের শিক্ষার উপর এত ক্ষোভ কেন? তোরা কি ভেবেছিস শুধুমাত্র তোদের মতো ধনীরাই শিক্ষিত হবে, আর গরিব কোনো মানুষের শিক্ষার কোনো অধিকার নেই? ও যে খুন করছে সন সাক্ষী প্রমাণ সহ আমার কাছে আছে। আর কত নাটক করবি? তোর নাটক করার দিন কিন্তু শেষ। এই খুনের তদন্ত আমি করছি। 3 মাস পর্যন্ত এই খুনের তদন্ত হচ্ছিল, কিন্তু কোনো সুরাহ হচ্ছিল না। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন নাকি? চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, একটু বাইরে আসেন, কথা আছে। আয় হায়, তুই কি খেলা দেখাইলি রে সবুজ? তুই আবার গ্রামে চলে আইছস, তোর কি জানের ভয় নাই? আল্লাহর হুকুম না থাকলে কেউ কাউকে মারতে পারে না মুখলেস। চেয়ারম্যান সাহেব, ওর কত বড় সাহস, তুই আমার নাম ধরে ডাকে। আপনি অন্য খারাপ রয়েছেন, ওরে কিছু কর না। এ কি বলবে? এর মতো জালেম চেয়ারম্যানের কি বলার আছে? সবুজ, মুখ সামলায় কথা ক। এই চেয়ারম্যান, কিসের মুখ সামলায় কথা বলবো? এই ওরে বানতো। এই খবরদার, এক পাও আগাবি না মুখলেস, একদম খবর করে স্যার। চেয়ারম্যান, আমার বাড়ির দলিল কই? দলিল? আরে দলিলটা তুই কি করবি? দলিল তো তোরে দিব না। দলিল দিবা না? না না, তোরে দলিল দিব না। দিবা না দলিল? দলিল দিবা না? আমার দলিল বাইর কর, নাহলে কইলাম একদম ফুটা করে ফেলাম। মুখলেস, ও আমারে তুই তো মারি কইতাছি, তুই এখনো দাঁড়ায় রইছস? আর মুড কিন্তু ভালো না, যে কোনো মুহূর্তে বুড়ো করে দিতে পারে। এলো তোমার দলিল। চেয়ারম্যান, খেলা কিন্তু শুরু হয়ে গেছে, বি কেয়ারফুল। ঘটনা কি? আরে তুই কইলি না যে মুড খারাপ? ফুটা করে দিব? আরে রাগ, তুই ফুটা করবি। দেখ আমাকে দুজন আবার ফুটা করে দেয় কিনা। ওরাতে পিস্তল, কোনো ঘটনা আছে, খোঁজ লইয়া দেখ ঘটনাটা কি। দেখতেছি দেখতেছি, সোনার ভিতরে জায়গা। চল। যা কইতেছিলাম, এই পিন্টু একজন শিক্ষিত পোলা হইয়া গ্রামটারে কলঙ্কিত করছে। মতির আকাম কুকাম কইরা আর পেট বাজাইছে। যখন মতির মাইয়ায় বসতে পারছে, পিন্টুরে কইছে, পিন্টু মাইয়াডারে খুন কইরা নদীতে লাশ ভাসাইয়া দিছে। মনে করছে লাশ গুম কইরা দিলে সবকিছু হইয়া যাইব। এখন আপনারাই কোন, আর কি বিচার হওয়া দরকার? ওই মাইয়ার কন্যা পাইছি পিন্টুর ঘরের আড়ির উপরে, আর রক্ত মাখা দাও পাইছি ওর ঘরের খাটের নিচে। শুনলেন? সব প্রমাণ আছে। গত 3 মাস ধইরা পুলিশ এটার তদন্ত করতেছে, কিন্তু কোনো সুরাহা পায় নাই। আমি চেয়ারম্যান, আমার তো একটা কর্তব্য আছে, আমি পুলিশ খবর দিছি। কিন্তু তার আগে এই গ্রামের এরকম ন্যাক্কারজনক ঘটনার একটা উচিত বিচার হওয়া দরকার। কি কোন আপনারা? এখন আমার মন চাইতাছে কিন্তু হাত পাও কাইটা টুকরা টুকরা করে ফেলাইতে। এই খবরদার, খবরদার মুখলেস, এক পাও আগাবা না। বহুত খেলা খেলছিস চেয়ারম্যান, কিন্তু আর না। এতদিন সবকিছু সহ্য করছি শুধুমাত্র আজকের দিনটার জন্যে। মানুষ কতটা হারামি হইতে পারে তোদেরকে না দেখলে আমার কোনোদিন বিশ্বাস হতো না। সবুজ, তুই চেয়ারম্যানের বিচারের ভিতরে ঢুকছস, চেয়ারম্যানের অপমান করতেছস। তোর এত বড় সাহস! সাহসের দেখছস কি? সাহসের তুই দেখছস কি? একটা নিরীহ শিক্ষিত ছেলের উপর তোরা খুনের দাঁত চাপিয়ে দিচ্ছিস, কারণ গ্রামে ছেলেটা শিক্ষিত হয়ে যাচ্ছে। আর গ্রামের ছেলেরা যদি শিক্ষিত হয়ে যায়, তোদের মতো অমানুষদের কেউ কোনোদিন মূল্যায়ন করবে না। এই এই তোরা কি পাইছিস? তোদের শিক্ষার উপর এত ক্ষোভ কেন?
তোরা কি ভেবেছিস শুধুমাত্র তোদের মতো ধনীরাই শিক্ষিত হবে আর গরিব কোনো মানুষের শিক্ষার কোনো অধিকার নেই? ও যে খুন করছে সন সাক্ষী প্রমাণ সহ আমার কাছে আছে। আর কত নাটক করবি? তোর নাটক করার দিন কিন্তু শেষ। এই খুনের তদন্ত আমি করছি। 3 মাস পর্যন্ত এই খুনের তদন্ত হচ্ছিল, কিন্তু কোনো সুরাও হচ্ছিল না। পিন্টুর বাড়িতে মুখলেসকে দিয়ে মেয়েটাকে খুন করিয়ে এই পিন্টুর বাড়িতে মেয়েটার রক্ত মাখা জামা আর দাহ রেখে এসেছিলি। কিন্তু তোরা তো মূর্খ, তোরা তো জানিস না যে খুন করার যে অস্ত্র, সেই অস্ত্রে খুনির হাতের ছাপ পাওয়া যায়। সেই অস্ত্রে মুখলেসের হাতের ছাপ পাওয়া গেছে। আর আমি খুন করি নাই স্যার, আমি খুন করি নাই স্যার। স্যার আমি 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 খুন করি নাই স্যার। স্যার আমি খুন করি নাই স্যার। স্যার আমি খুন করি নাই স্যার। স্যার খুন করছি চেয়ারম্যানের হুকুমে আমি খুন করছি স্যার। আমার নিরীহ বাবা মা কি অপরাধ করেছিল? তারা তাদের ছেলেকে উকিল ব্যারিস্টার বানানোর স্বপ্ন দেখেছিল, এটা ছিল তাদের অপরাধ। আমার কি অপরাধ ছিল? আমি প্রতি বছর ভালো রেজাল্ট করতাম, এতে আমার কি অপরাধ, কি অন্যায়? তোর মেয়ে প্রতি বছর ফেল করত, পরীক্ষায় খারাপ রেজাল্ট করত, এখানে তো আমার কোনো হাত ছিল না। তোর এটা সহ্য হতো না, তুই আমাকে হিংসা করতি, ঈর্ষা করতি, আমাকে ছোট ভাবতি। সামান্য জেলের ছেলে হয়ে কেন আমি এত ভালো রেজাল্ট করি? কেন আমি সামান্য জেলের ছেলে হয়ে ভালো রেজাল্ট করতে পারি না, ভালো চাকরি করতে পারি না? পেরেছিস আটকে রাখতে? পারিসনি তুই। আমি লাস্ট বিসিএস ক্যাডার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকে আমি পুলিশ ক্যাডার। আজকে কে জয়ী হয়েছে? তুই হেরে গেছিস, তুই পরাজিত। জিতে গেছে কি জানিস? আমি আর আমার বাবা মা। এই তুই আমাকে, আমার বাবা মাকে, আমার বোনকে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিস। আমাদের বাড়ি ঘর জমি জমা সবকিছু দখল করেছিস। এই আমাকে গ্রামের সমস্ত মানুষের সামনে জুতার মালা পরিয়েছিস, কান ধরে উঠবস করিয়েছিস, ছোট করেছিস, অপমান করেছিস। ঋতুর মতো একটি ভালো মেয়ের গায়ে কলঙ্কের কালি মেখে দিয়েছিস। আসলে হয়েছে কি সবুজ? স্যার! সবুজ না, তুই আমাকে স্যার বলবি? স্যার! জি স্যার, আসলে হয়েছে কি, এটা আমি হিংসা আর অহংকারে এই কাজগুলি করছি। আসলে কাজগুলি আমার বেশি হয়ে গেছে। তোদের আর লোক সমাজে এভাবে ঘোরাফেরা করার কোনো অধিকার নাই। তোরা স্বাভাবিক জীবনযাপন করার কোনো অধিকার আর রাখিস না। ওদেরকে নিয়ে গাড়িতে তুলো। চলেন। যা। চলেন। আর আপনাদেরকেও বলছি, চেয়ারম্যানের কথায় সবসময় হ হ না করে আপনাদের মাথার বুদ্ধিটাও খুলেন। চেয়ারম্যান হয়েছে বলে সে যা ইচ্ছা তাই খুশি করবে, সেদিন আর নাই। দিন এখন বদলে গেছে। ওকে খুলে দেন।